আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম অনেক দিন পর নতুন আরেকটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন যাবত কোনো ব্লগ ভিডিও আপলোডে দিতেছি না, সেজন্য ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ ভিডিও আপলোড দিই। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। প্রথমে আমি একটা নিরামিষ তরকারি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি কষে একটা লাউ কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। তার সাথে মশারির ডাল নিয়েছি রান্নার জন্য, আর পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ, আর পরিমাণ মতো পানি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি কোনো তেল দেই নেই। যখন সোমবার দিব রান্না শেষে, তখন আমি তেল দিয়ে সোমবার দিব, সেজন্য তেলটা আগেই দেওয়া হয়নি। তরকারি বলক চলে আসছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর এদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি সোমবার দিয়ে নিব। এখন আমি সোমবার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন। এখন দিয়ে দিলাম অল্প কিছু পাঁচফোড়ন আর পেঁয়াজ বাটা। এখানে আমি রসুন বাটা দিই নাই, শুধু পেঁয়াজ বাটা দিয়ে সোমবার দিব। সোমবার দিতে আমার অনেক ভয় লাগে, কারণ তেল ছিটা আসে শরীরে। তারপরে ভয়ে ভয়ে সোমবারটা দিয়ে নিলাম। সবশেষে আমি দেখলাম যে লবণের পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমার রান্না কমপ্লিট। তরকারি চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলায় ভাত বসিয়ে দিলাম, আর এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। দেখেন তরকারিটা ঠান্ডা হওয়ার পর মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে আসছে, দেখতে লোভনীয় লাগছে। ভাত রান্না শেষ, আর এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিলাম। কি সুন্দর পারফেক্ট ভাত রান্না করেছি আজকে অনেক দিন পর, কারণ মার জড়িয়ে রান্না করছি, বসা ভাত রান্না করতে পারি না। এখন সবশেষে আমি সবজির তরকারিটা বা নিরামিষ তরকারিটা দিয়ে খাবার খেয়ে নিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।